আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরলতা এক নজর দেখি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা গাফিরের ৭০ নম্বর আয়াত থেকে। সরলতা হলো, যারা কিতাব এবং আমার রাসূলগণকে যা দিয়ে আমি প্রেরণ করেছি তা অস্বীকার করে, অতএব তারা শীঘ্রই জানতে পারবে। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবে ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে বোঝার চেষ্টা করব। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা, আল্লাযী এর প্লুরাল হলো আল্লাযীনা। আল্লাযী মানে যিনি বা তিনি, আর আল্লাযীনা মানে যারা বা তারা। কাজ্জাবু মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে, অমান্য করে। বিল কিতাবি কিতাবের, দ্য বুক। ভালো করে বোঝার চেষ্টা করেন প্রিয় মোহতারাম। এই কিতাবে যারা অস্বীকার করে, কিতাব কোনটা ভাই? এই কোরআন। কোরআনের আয়াত অস্বীকার করে, অমান্য করে, মিথ্যা প্রতিপন্ন করে। অনেক অর্থ আছে কাজ্জাবুয়ের। মিথ্যা প্রতিপন্ন কি করলো? আল্লাহ ৫ ওয়াক্ত সালাত কায়েম করতে বলছেন, ৫ ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে বলছেন, সেটা করলেন না। তার মানে কি? কাজ্জাবু, মিথ্যা করে দেখালেন। আল্লাহ করলাম না। ঘুষ খেতে নিষেধ করেছেন, সুদ খেতে নিষেধ করেছেন, খেয়ে দেখালো। বুঝতে পেরেছেন প্রিয় মোহতারাম? এই কিতাবের, আসলে এই কিতাবে আল্লাহ যা বলেছেন, এটা যদি আমরা না পড়ি, না বুঝি, শুধু পড়লেই তো হবে না, বুঝতে হবে। না বুঝি তাহলে আমরা কিভাবে মানবো? আর না মানার প্রেক্ষিতে আমাদের তো কাজ্জাবু কাতারে পড়ে যাচ্ছি। এবার আল্লাহ বলছেন অবিমা, এবং আরো যা। দেখেন এখানে ৩টা শব্দ, ৩টে অক্ষর, লেটার। ওয়া একটা, বি একটা, মা একটা। ওয়া মানে এবং বা অ্যান্ড। বি মানে দ্বারা, দিয়ে, কর্তৃক বা উইথ। দেখেন বি। ওয়া, ওয়া মানে অ্যান্ড বা এবং। বি মানে দ্বারা, দিয়ে, কর্তৃক। মা মানে যা, হোয়াট। মায়ের অনেক অর্থ আছে। মা কখনো কখনো যা হয়, ক্লিয়ার? মা কখনো কখনো না হয়, মা কখনো কখনো আবার কিও হয়। এখানে যা অর্থে ব্যবহার করা হয়েছে। ওয়াবিমা এবং যা দিয়ে, আরসালনা আমরা পাঠিয়েছি বা আমি পাঠিয়েছি। আরসালা সে পাঠিয়েছে। দেখেন অতীতকালে ভার্বের সাথে তু তা আনা যোগ করেন। আরসাল তু আমি পাঠিয়েছি, আরসাল তা তুমি পাঠিয়েছো, আরসাল না আমরা পাঠিয়েছি বা আমি পাঠিয়েছি। দেখেন এখানে আমি লিখছি আর উই লিখছি, কেননা আল্লাহর ব্যাপারে দুইটাই রাইট। আল্লাহ সাধারণত প্লুরাল ব্যবহার করেন আরসাল না, কিন্তু অর্থটা হবে আমি প্রেরণ করেছি, আল্লাহই তো পাঠান। বি হি, বি মানে দ্বারা, আবার সে বি এর ব্যবহার আসছে, বি উইথ। হি মানে ইহা, ইহার দ্বারা। কাদেরকে? রুসুলানা আমাদের রাসূলগণকে। রসুল এর প্লুরাল হলো রুসুল। রয়ের উপর যখন জবর হবে তখন সিঙ্গুলার, রয়ের উপর পেশ হয়ে গেছে, এই জন্য প্লুরাল হয়ে গেছে। আমাদের রাসূলগণকে আমরা যা দিয়ে পাঠিয়েছি বা আমি যা দিয়ে পাঠিয়েছি। কি পাঠিয়েছেন? আল্লাহ তো কিতাব দিয়ে পাঠিয়েছেন, ওহী দিয়ে পাঠিয়েছেন। এগুলো যারা অস্বীকার করছে, অমান্য করছে, মিথ্যা মিথ্যা করে দেখাইয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? প্রিয় মোহতারাম, এটাই কিন্তু আসল কথা। এখন চিন্তা করেন, আপনি, আমি, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কারা এই আল্লাহর কিতাবকে অস্বীকার করতেছে, অমান্য করতেছে, মিথ্যা প্রতিপন্ন করতেছে? আছে নাকি ভাই? চতুর্দিকে দেখা যায়? জি না ভাই, চতুর্দিকে দেখেন না।
নিজের দিকে তাকান, নিজের দিকে দেখেন। আঙ্গুলটা বাইরে দেওয়ার আগে দেখবেন যে 3টা আঙ্গুল আপনার ভিতরে। অতএব নিজের দিকেই 3টা আঙ্গুল। আসেন আমরা নিজের দিকে তাকিয়ে দেখি আমরা আল্লাহর এই কিতাবের হুকুমগুলো আমরা কি মান্য করতে পারতেছি কিনা, আমাদের ভিতর থেকে কাজ্জাবু হচ্ছে কিনা। আসুন ভাই, আমাদের ক্লাস শুধু কোরআন পড়া, বোঝা এবং গ্রামার শেখা না, এর মাধ্যমে আমাদের চরিত্র, আমাদের জীবনকে পাল্টে দিতে হবে। আল্লাহ আমাদের জীবনকে যেন পাল্টে দেন, এই নূরের আলো আলোকিত করেন, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমিন আমিন। দেখুন এখানে দুটো ভার পেলাম, কাজ্জাবা একটা আর সালা একটা। ভেরি কমন, আপনারা সবাই তো পারেন। কত নম্বর ফর্ম থেকে আসছে? জি জি, বিমোদন। দেখুন এরপর আল্লাহ বলছেন ফা। আবার দেখেন ফা, ফায়ের ব্যবহার আছে। ফা মানে অতএব বা অতঃপর বা দেন, শীঘ্রই, সা অথবা সাওফা, দুটো শব্দ। ভেরি সুন যাকে বলা হয়। ফা সাওফা অতএব শীঘ্রই, ভেরি সুন, ইয়ালামুনা, আলিমা শব্দ থেকে আসছে। আলিমা সে জেনেছে, ইয়ালামু সে জানে। ক্লিয়ার? আমি জানি, আলামু তুমি জানো, তালামু সে জানে, ইয়ালামু আমরা জানি, না আলামু তোমরা জানো, তালামুনা তারা জানে, ইয়ালামুনা তারা জানতে পারবে শীঘ্রই। আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, মৃত্যুর শেষ হিসকিটা যখন টান দিবে, আমাদের জীবন থেকে যখন আমাদের সে আত্মা নামক জিনিসটা যখন হরণ করা হবে মালিকুল মৌত দ্বারা, তখনই জানতে পারবে যে দুনিয়াতে কি করেছি, কি আমল করেছি। আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, শীঘ্রই জানতে পারবে, শীঘ্রই, বেশি দূরে না। প্রত্যেকটা মানুষের মৃত্যুর সাথে সাথে টের পাবে। একটা হলো ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যাবে, আর সামষ্টিক কিয়ামত তো রয়ে গেছে, যখন সিংহায় ফুট দিবে। তা আসুন প্রিয় মোহতারাম, আমাদের চতুর্দিকে তাকিয়ে দেখেন না, ডানে বায়ে সামনে পিছনে কত মৃত্যু খবর আসতেছে। প্রতিদিন প্রতিদিন মৃত্যুর খবর আসতেছে। মালিকুল মৌত বসে নাই, তার ডিউটি তো চলছে আছে। আজকে হয়তো আপনার আমার অমুক আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা দূরাত্মীয় বা পরিচিত বা অপরিচিত মৃত্যুর খবর তো হচ্ছেই। এই খবরটা তো আপনার আমার জীবনেই হবে। এটি শীঘ্রই জানতে পারবে। অতএব জানার আগে আমাদের প্রত্যেকেরই সূরা হাশরের ওই আয়াতটা যেন খেয়াল থাকে, যেখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, আর প্রত্যেকেরই খেয়াল রাখা উচিত, নজর দেওয়া উচিত সে আগামী দিনের জন্য সে কি পাঠাচ্ছে এবং কি পিছনে রেখে গেছে। খবরদার আল্লাহকে ভয় করো। তোমরা যা কিছু খবর করো তার খবর কিন্তু আল্লাহ রাখতেছেন। আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, আসেন আমরা বোঝার চেষ্টা করি এবং আমরা আগামী দিনের জন্য পাঠাই, জমা করি, ডিপোজিট করি, ভালো একটা লাভজনক এফডিআর করি, যাতে করে আমরা দুনিয়াতে কত এফডিআর করতেছি, কত টাকা জমাচ্ছি, কিন্তু আসল টাকাটা ওইখানে জমাই, যার ফায়দা আমরা পাবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। জি। এরপরে আছে, দেখো প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন যখন তাদের গলদেশে বেড়ি ও শিকল থাকবে, তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে। আহা। জি জি, শব্দে শব্দে দেখুন প্রিয় মোহতারাম, আসলে দুনিয়াতে চিন্তা করেন না একটু আমরা, যে আপনার আমাকে এমন কোনো কাজের জন্য শুধু শিকল না, আপনার আমার হাতে যদি রশি বাঁধে বা কোমরের রশি বেঁধে যদি বাড়ির মধ্য থেকে, বাসার মধ্য থেকে বা রাস্তা দিয়ে আমাকে টেনে নিয়ে যায়, কেমন অবস্থাটা হবে বলেন। আর সেই রোজ কিয়ামতের দিনে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে যারা আল্লাহর এই হুকুমকে অস্বীকার করেছে, অমান্য করেছে, আল্লাহ তাদের ব্যাপার বসে, যাদের গলায় বেড়ি ও শিকল থাকবে, আর টেনে হিসে সে ছাগলের মতো টেনে টেনে নিয়ে যাবে।
কারণ হলো গিয়া তারা দুনিয়াতে আল্লাহর এই কোরআনকে অস্বীকার করেছে, কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, এবং কোরআন অনুযায়ী তারা জীবনযাপন করে না। কথা হচ্ছে এইটাই, কোরআনকে কাজ্জাবু হিসাবে রেখে দিয়েছে। আসলে প্রিয় মোহতারাম, দেখেন, আপনাদের সাথে অনেক কথা বলি, প্রত্যেকটা ক্লাসেই বিভিন্ন টুকটাক কথা হয়। আমাদের কিন্তু লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে হবে, টার্গেট আপনাকে আগে ঠিক করেন। আপনি কোরআন ক্লাসে কেন বসবেন, কেন শিখবেন, এই টার্গেট ঠিক করে তারপরে শুরু করেন। উদ্দেশ্যহীনভাবে শুরু করলে তো হবে না। আমরা উদ্দেশ্য থাকতে হবে, আমি কোরআনকে বুঝবো এবং কোরআনকে জীবনের সাথে মানিয়ে নিব, কোরআন অনুযায়ী আমি জীবনযাপন করব, আমার পরিবার, আমার সমাজ সেই অনুযায়ী চলবে। তাহলেই কিন্তু এর থেকে আপনি উপকার পাবেন। নাহলে শুধু বসার খাতিরে বসলেন, প্রতিদিন ক্লাস আপলোড হচ্ছে, আপনি বসলেন, শুনলেন, আবার আপনি আপনার মতো করে চললেন, তাহলে কিন্তু হবে না। আল্লাহর মতো করতে, আল্লাহর কথা শুনবেন এবং আল্লাহর মতো করে চলবেন, এটা আসল কথা। আল্লাহর কথা শুনবেন, নিজের মতো করে চলবেন, তাহলে কিন্তু এই কোরআন থেকে কোনো ফায়দা হবে না। আল্লাহর কথা, সুন্দর সুন্দর কথাগুলো, এগুলো আল্লাহর কথা, এই সুন্দর সুন্দর কথাগুলো আল্লাহ শুনেন এবং এটা মেনে চলেন, তা দেখবেন যে জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে জীবনকে সুন্দর করার এবং আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করুন, আমিন। দেখুন এখানে আল্লাহ বলছেন ইজিল আকল আগলাল, আগলাল, আগলাল হলে গিয়ে বেরি, দ্য আয়রন কলার্স তাকে বলা হয় ইংরেজিতে, বা ইয়ক্স। তো এই বেরি বা কেমন ধরনের শিকল হবে আসলে কল্পনা করতে পারি না আমরা। দুনিয়াতে শিকল তো দেখেন, একটা লোহার শিকল, যে শিকল দিয়ে বিভিন্ন লঞ্চে দেখা যায়, হ্যাঁ, স্টিমারে দেখা যায়, জাহাজে দেখা যায়, বড় বড় শিকল দেখা যায়। যেই শিকল, এর চাইতেও আরো কঠিন শিকল হবে, যেটা ফি মধ্যে থাকবে আনাক, আনাক মানে গলদেশ, নেক্স, হিম মানে তাদের। এখানে ফি হলো গিয়ে হরফের জার, হরফের জারের কারণে এখানে নাউনের শেষে জের হয়ে গেল, আর যেহেতু জের হয়েছে এই জন্য হুমটা কি হয়ে গেল, হিম হয়ে গেল, তাদের। ক্লিয়ার? আনা কি হিম, তাদের। আনা কি কুম, তোমাদের। আনা কি না, আমাদের। ক্লিয়ার? ওয়াসালাসিলু অর্থাৎ শিকল, আর দ্য চেইনস, যখন তাদের গলদেশে শিকল থাকবে, বেরি পরানো থাকবে। দেখেন না দুনিয়াতে ভাই, বিভিন্ন আসামিদেরকে ডান্ডা বেরি পরে নিয়ে যায়, দেখছেন? এরকম কি কঠিন মুহূর্তের কথা আল্লাহ বলতেছেন, শুধুমাত্র আমাদেরকে আল্লাহ তার দিকেই ফিরে আসার জন্য, শুদ্ধ ইমান এবং আমলে সলে করার জন্য আল্লাহ এই কথাগুলো বলতেছেন আমাদেরকে। দুটো জিনিস, ইমান এবং আমলে সলে। আল্লাহ বলছেন যে এরপরে ইউসহাবুনা, তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে। এটা একটা প্যাসিভ ভয়েস। প্রথমটা পেশ, শেষের অক্ষরের পূর্বের অক্ষরটা জবর, বর্তমান ভবিষ্যৎকালের প্যাসিভ ভয়েস ভাই, মনে আছে তো? আর অতীতকালে প্যাসিভ ভয়েস হয় সাধারণত প্রথমটা পেশ হয়, এরপর একটা জের হয়। আর বর্তমান কালেরটা হয় প্রথমটা পেশ, শেষের অক্ষর পূর্বের অক্ষর হয় জবর। তাদেরকে ইউস হাবু না, তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে। তাহলে উস হাবু আমাকে টেনে নিয়ে যাওয়া হবে, তুস হাবু তোমাকে, ইউস হাবু তাকে, নুস হাবু আমাদেরকে, তুস হাবু না তোমাদেরকে, আর ইউস হাবু না ইয়া প্লাস ভা প্লাস ও না। ক্লিয়ার? তো তাদেরকে ড্রাগড, টেনে নিয়ে যাওয়া হবে, যেতে তো চাবে না জাহান্নামের ভিতরে, শিকল আর বেরি পরে টেনে নিয়ে যাওয়া হবে। যারা কারা ভাই, গত ক্লাসের আয়াতে বসতে জানেন যে যারা দুনিয়াতে আল্লাহর এই কোরআনের আয়াত নিয়ে বিতর্ক করে, শরিয়া আইন চলেই না, এভাবে আমরা কথা বলি বিভিন্ন টক শোতে, ইসলাম নিয়ে, দিন নিয়ে কত মানুষে কত কথা বলে, শোনেন না? এভাবেও দেখবেন যে আপনার বিভিন্ন সময় আপনি দিনের কথা বলেন, কোরআনের কথা বলেন, আপনার সাথে অনেকে বিতর্ক শুরু করে দেয়। এই জন্য ভাই কারোর সাথে কোনো বিতর্ক নাই। আল্লাহ বলে দিয়েছেন ওয়াইজা খাতামাহুল জাহিলুনা ক্বালু সালামা, যখন এই জাহেলরা, মূর্খরা তোমার সাথে খুতবা করে, খতাবা, বিতর্ক করে, তর্ক করে, কথা বলে,
তা বলবো যে ভাই সালাম, তোমার সাথে আমার সালাম, তোমার সাথে আমার এত ঝগড়াঝাটি বা বিতর্কে কিছুই নেই, আপনি এড়িয়ে যাবেন। আসেন আমরা কোরআন শিখি, কোরআন বুঝি এবং কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। প্রিয় মোহতরম, যারা এখনও বিস্ময়কর কোরআন প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড পাবলিশ হয়েছে শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে গ্রামার সম্বলিত, যারা এখনও সংগ্রহ করেনি দয়া করে সংগ্রহ করতে পারবেন। ওটা পড়ুন, দেখবেন কোরআন বোঝা কতটা সহজ। নিম্নে অ্যাড্রেস দেওয়া আছে, আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে, এই নাম্বার যোগাযোগ করে আপনার বাসায় পৌঁছে যাবে। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে আমাদের গ্রামার পার্টে ভেরি ইজি। বারবার এখন অনেক পরিচিত শব্দগুলো আসতেছে আপনাদের কাছে, আমি মনে হয় আপনাদের কাছে ভালো লাগতেছে যারা দীর্ঘদিন ক্লাস করতেছেন। যারা নতুন নতুন ভাই বোনেরা, আপনারা এ নিয়ে টেনশন করবেন না, আপনারা আমাদের পিছনের ক্লাসগুলো দেখা শুরু করেন, ওখান থেকে আসেন, তাহলে আরও ইজি হবে। কাজ্জাবু শব্দ দেখেন, কাজ্জাবা আর কাজ্জাবু। কাজ্জাবা সে অস্বীকার করেছে, কাজ্জাবু তারা অস্বীকার করেছে। কাজ্জাবতু আমি, কাজ্জাবতা তুমি, কাজ্জাব না আমরা, কাজ্জাবতুম তোমরা। তা কাজ্জাবু বলেন তো এটা কত নম্বর ফর্ম থেকে আসছে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। আপনারা অনেক ভাই বোনেরা কিন্তু আমি দেখি প্রতিদিনই আপনারা উত্তরগুলো দিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আমার কাছে যে আপনারা চেষ্টা করতেছেন এবং একটু লিখতেছেন, কমেন্টস করতেছেন। আলহামদুলিল্লাহ, এই ভালো কাজে ভাই কমেন্টস করেন, এতে উপকার আছে। কিন্তু দেখবে যে আরও ইউটিউবে অনেক মেসেজ আসে, অনেক খবর আসে, কত মানুষে কত মানে কমেন্টস করে, কেউ গালি দেয়, কেউ এই কথা বলে, কেউ ও কথা বলে। ভাই এগুলো কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। তো এই কোরআন ক্লাসের কোরআন শুনেন, বুঝেন, একটু কমেন্টস করার চেষ্টা করেন, দেখবেন যে এইতেই ফায়দা আছে। এগুলো একটা সাক্ষী হয়ে থাকবে আপনার সে কাল কেয়ামতে আপনি সুন্দর সুন্দর কথাগুলো লিখছিলেন। জি, আরসালনা আমরা পাঠিয়েছি, এটা বলেন কত নম্বর ফর্ম থেকে আসছে? ভেরি ইজি। ওকে, তাই দুটো দিলাম কিন্তু, কাজ্জাবা এবং আরসালা। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, ইয়ালামুনা তারা জানতে পারবে। আলিমা শব্দ থেকে আসছে, ভালো করে জানেন। আলিমা সে জেনেছে, ইয়ালামু সে জানে বা জানবে। এটা ক্রিয়ার কত নম্বর ফর্ম? আলিমা। সামিয়া 1 নম্বর ফর্ম, 3 নম্বর দল। বলে দিলাম 1 নম্বর ফর্ম, 3 নম্বর দল। জি, আশা করি বুঝতে পেরেছেন। আলিমা সে জেনেছে, ইয়ালামু সে জানে বা জানবে। আলামু আমি জানি, তা আলামু তুমি জানো, ইয়ালামু সে জানে, না আলামু আমরা জানি, তা আলামু না তোমরা জানো, ইয়ালামু না তারা জানতে পারে বা পারবে, বর্তমান ভবিষ্যৎকাল। সবশেষে দেখুন একটা প্রিয় মতো শব্দ, যে টেনে নিয়ে যাওয়া, এটা আরবিটা হলো সাহাবা। সাহাবা, সাহাবা সে টেনে নিয়ে গেছে, সাহাবা, সাহাবা সে টেনে নিয়ে গেছে। আর ইয়াস হাবু সে টেনে নিয়ে যায় বা যাবে। ক্লিয়ার? তাহলে সাহাবা, ইয়াস হাবু। আর ইয়াস হাবু এটা হলো গিয়ে পেসিভ ভয়েস, সরি মানে একটিভ ভয়েস। পেসিভ ভয়েস হয় ইউস হাবু হয়, পেসিভ ভয়েস হবে ইউস হাবু। তা ইউস হাবু না তাদেরকে, তা উস হাবু আমাকে টেনে নিয়ে যাওয়া হবে, তুস হাবু তোমাকে টেনে নিয়ে যাওয়া হবে, ইউস হাবু তাকে, নুস হাবু আমরা আমাদেরকে, তুস হাবু না তোমাদেরকে, আর ইউস হাবু না তাদেরকে। তাহলে ইউস হাবু না তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে, এর মূল শব্দটাও কিন্তু আমি বলে দিছি, সেটা হলো সাহাবা ইয়াস হাবু। সাহাবা ইয়াস হাবু যদি হয় তাহলে আপনার বলতে হবে যে এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল। সাহাবা ইয়াস হাবু, ভেরি ইজি। একটু মাথা খাটান, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে বিধান করুন। যারা পারেন দয়া করে কমেন্টস বক্সে আপনারা লিখবেন, আর যারা পারবেন না নো টেনশন, আপনারা নিজেরা খাতা কলম নেন, খাতা কলমে এইসব শব্দগুলো উঠান এবং লিখেন। জি, দেখবেন শেখার মাত্রা আরও গুণে বেড়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে শেখার বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। প্রিয় মোহতারাম, আপনারা জানেন যে অল্প অল্প করে ছোট্ট ছোট করে ক্লাসগুলো দিচ্ছি, কেন আমাদের এখন অনেক কাজ আল্লাহ দিয়েছেন বিভিন্ন দিক থেকে। আমরা সেই আস্তে 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 মাদ্রাসার দিকে এগিয়ে যাচ্ছি, যে আমরা একটা ছোট্ট পরিসরে হলো, ক্ষুদ্র হলেও আমরা একটা মাদ্রাসা দিব। তারপর আমাদের জুম ক্লাস চলতেছে, আমাদের যে বইগুলো পাবলিশ হচ্ছে আমাদের গ্রামার সম্বলিত, এই বইগুলো কিভাবে
আরও স্প্রেড করা যায়, আমাদের বাচ্চাদেরকে, শিক্ষার্থীদের কাছে বিভিন্ন স্কুল কলেজে দেওয়া যায়, সেই প্রচেষ্টা আমাদের চলছে, বিভিন্ন টিম আমাদের কাজ করছে। তো আপনারা দোয়া করবেন যাতে এই কোরআনের নূর যেন সারা বাংলাদেশে তথা সারা বিশ্বে ছড়িয়ে যায় এবং এর থেকে শত শত হাজার হাজার মানুষ যেন উপকৃত হতে পারে, সেই তৌফিক আল্লাহ দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পীর মোহতরম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।